এই এত সুন্দর হোমস্টেটা দেখে নিশ্চয়ই সকলের জানতে ইচ্ছা করছে এই জায়গাটা কোথায়। অবশ্যই বলবো সবাইকে, কিন্তু তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে। 15ই আগস্টের দুদিনের ছুটিতে আমরা বন্ধুরা মিলে প্ল্যান করে চলে গেছিলাম কালিম্পং ডিস্ট্রিক্টের একটা অফবিট প্লেসে, নাম হচ্ছে কাফেরগাঁও। তবে রাস্তায় যেতে যেতে খুব খিদে পেয়ে গেছিলো, তাই একটু মোমো খেয়ে নিলাম। পাহাড়ে এসেছি, মোমো খাবো না তা আবার হয় নাকি? আর আমার চ্যানেলে যারা নতুন তাদের বলি, আমার নাম সুনিতা, আমার চ্যানেলের নাম সুনিতা ড্রিম ওয়ার্ল্ড। নতুন নতুন জায়গার ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর বাড়ি থেকে বেরোনোর সময় আমি একটু ঠাকুর প্রণাম করে নিলাম, কারণ এটা আমার প্রতিদিনেরই অভ্যেস। কোথাও যাওয়ার আগে ঠাকুর প্রণাম না করে আমি বাড়ি থেকে বেরোই না। অবশ্যই এটা সকলেরই করা উচিত। আমরা এখন বেরিয়ে পড়েছি, প্রায় 8:40 বাজে। আর 9টা কততে ট্রেন? 9:40, 9:45 গরিবরথ। হ্যাঁ, তো আমরা তো যাচ্ছি এনজিপি, তারপর ওখান থেকে কাফেরগাঁও। আপনারা সঙ্গে থাকুন, পুরো ব্লগটা অবশ্যই দেখবেন। প্রায় 9:15 বাজে, আমরা এখন স্টেশনে এলাম। আর এটা হচ্ছে আরেকটা বন্ধু, আরো আছে, এই যে আরো দুটো আছে, আরেকজন চলে যাচ্ছে ওইদিকে, দেখেইনি পরপর সবার সাথে আলাপ করাবো। আর এবার তাড়াতাড়ি স্টেশনে যেতে হবে। ট্রেন তো দিয়ে দিয়েছে, আর কোচ নাম্বারটা এবার দেখতে হবে কোন দিকে। আমাদের অনেকটা সামনের দিকে যেতে হবে, চলুন। কাল সকালে এনজিপিতে নামবো, ওই 7:25 মতন টাইম আছে। চলুন ট্রেনে ওঠা যাক, প্রায় টাইম হয়ে গেছে। এতটা লেট করেছি, স্টেশনও মোটামুটি ফাঁকা, ট্রেনে প্রায় অনেকেই উঠে গেছে। এই যে আমাদের 6 জনের সিট এখানেই পড়েছে, সমস্ত ব্ল্যাঙ্কেট আর বালিশগুলো উপরে তুলে দিয়েছি। আপাতত এখানে আমরা 3 জন আছি, আর বাকিরা সব আসছে পরপর। এই যে আমার হাজবেন্ড এলো, আর বাকি দুজন কই? আসছে। আরেকজন তো বাইরে দিয়ে কাঁচটাই পরিষ্কার করে দিল, যাতে আমি ঠিকঠাক ভাবে ব্লগটা বানাতে পারি। সে আসুক, তার সাথে আলাপ করাবো আপনাদের। তা ভালো করে কাঁচটা পরিষ্কার করেছিস তো? একদম পুরো ক্লিয়ারলি আসবে তো সকালে? চকাচক। আর এই যে আরেকজন, এই একজন চন্দন, এটা 2 নম্বর চন্দন, আর ওটা হচ্ছে 1 নম্বর চন্দন, আমার বস। আর এই 2 নম্বর চন্দনের বউ হচ্ছে এই যে, আপনার নামটা কি ম্যাডাম বলে দিন? রিয়া। আর ইনি হচ্ছেন শ্রোতা ম্যাডাম, যিনি আপনাদের গান গেয়ে শোনাবেন। ইনি অলরেডি টিভিতে গান করেন, আপনারা জানেন কিনা আমি জানি না। হ্যাঁ, তো আমাদের আর এই যে ন্যাশনাল টিভি বলিস নি, আমি কি বলবো, এরাই বলছে ট্রেন ছেড়ে দিয়েছে। আমি বলার আগে এরাই বলে দিচ্ছে। এই সবেমাত্র ট্রেন ছাড়লো, অন টাইম। কটা বাজে? একদম অন টাইম, একদম ঝাঁকুনি দিয়ে। আর ডিনারটা কখন হবে? ডিনারটা একটু বাদেই বার করা হবে, কখন করে খাওয়া হবে। এখন ঘড়ির কাঁটায় বাজে রাত 10:30। এবার ডিনারটা আমাদের সেরে ফেলতে হবে, কারণ ইতিমধ্যেই অনেকেই ট্রেনে আলো অফ করে দিয়েছে। তা আজকে আমাদের ডিনারে ছিল হাঁসের ডিমের কারি, পনির বাটার মশালা, রুটি, স্যালাড আর মিষ্টি। পনির বাটার মশালা আর মিষ্টিটা আমি বানিয়েছিলাম, আর শ্রোতা ডিমের কারিটা করেছিল। প্রত্যেকটা আইটেমই দারুণ খেতে হয়েছিল, আর সবাই খুব এনজয় করেও খেয়েছে। ডিনার কমপ্লিট, এখন আমরা ঘুমিয়ে পড়ছি। আবার কাল সকালবেলা উঠে বাকিটা দেখাবো। মোটামুটি তাড়াতাড়ি উঠতে হবে, 7:25 নামবো, তাই না? হ্যাঁ, তাহলে তো মোটামুটি 6:30টার মধ্যে উঠে যেতে হবে, কারণ এই ট্রেনটা তো একদম যাবে কত দূর অব্দি? গুয়াহাটি যাবে, তাই বেশিক্ষণ দাঁড়াবেও না এনজিপিতে, তাই আগে থেকেই রেডি হয়ে থাকতে হবে। তাহলে ঘুমিয়ে পড়ছি, গুড নাইট, আর কালকে সকালে আবার দেখা হবে, টাটা।
গুড মর্নিং ফ্রেন্ড। আর সকালবেলা ঘুম থেকে তো তাড়াতাড়ি উঠে গেছি, আর এখন সবে দেখলাম যে কিষানগঞ্জটা পেরোলো। ট্রেন প্রায় আধ ঘন্টা মতন লেট, 7:25 নাগাদ আমাদের তো নামার কথা। মোটামুটি মনে হচ্ছে এই যা স্পিডে এখন চলছে এইভাবে গেলে মোটামুটি 8টা বেজে যাবে। তারপর দেখি, আর আমাদের তো গাড়ি বুক করাই আছে হোমস্টে থেকে। তা আমাদের এখান থেকে মানে এনজিবি থেকে যেভাবে মানে গাড়ি যাতে বুক করা থাকে না, যেভাবে কার রেন্ট নিয়ে যেতে হয়, সেখানে তো অনেক লেন্দি প্রসেস, অনেকটা টাইম লাগে। তো সেই টাইমটা লাগবে না, গাড়ি আশা করছি এসেই যাবে অন টাইম। তা এখন ট্রেন কতক্ষণে পৌঁছায় সেটাই হচ্ছে দেখার বিষয়। চলুন, ট্রেন থেকে নেবে, আবার বাকি ব্লগটা কন্টিনিউ করছি। আমরা এই ট্রেন থেকে নামলাম, প্রায় এখন 8টা বেজে গেছে। এখন এলাম এনজিপিতে। কত লোক শুধু দেখুন। আর এখন স্টেশন থেকে আমরা বেরোচ্ছি, মারাত্মক তো ভিড় স্টেশনে, যা অবস্থা দেখছি। আসলে তিস্তার জলটা বেড়ে যাওয়ার জন্য যাদের ধরুন এই ছুটিটাতে 15 আগস্টে গ্যাংটকে যাওয়ার কথা ছিল, তারা তো ওই সাইডটা যেতে পারছে না। তা সেই কারণে তারা কি করবে, কিংবা দার্জিলিং, তাবাকশি, দাওয়াই পানি, এই সমস্ত জায়গাগুলো তাদের তো আগে থেকে হোটেল বা হোমস্টে রুম বুক ছিল না। এবার তারা যাদের ধরুন আগে থেকে বুকিং, আমাদের প্রায় 2 মাস আগে বুকিং, সেই সমস্ত জায়গাগুলো তারা কল করছে রুমের জন্য। এবার সেখানকার আমাদের যে হোমস্টেটা, তারা ওরকম স্ক্যাম করছে। আমাদের সাথে ফোন করে কালকে বলছে যে আপনাদের তো দুটো রুম দিলে কি করে হবে, আমাদের তো 3টে রুমের দরকার। তো আমরাও বলেছি যে এরকম ভাবে তো হয় না, আপনারা যদি এরকম করেন তাহলে আমরা অন্য স্টেপ নিতে বাধ্য হব। দেন ওনারা রাজি হন। এই হচ্ছে পরিস্থিতি। আর আমাদের হোমস্টে থেকেই কম্পার্টমেন্টে জল ছিল না, ছিল আবার পাশেটাতে ছিল না, এরকম। কিন্তু যা হয় ভীষণই অপরিচ্ছন্ন করে দিয়ে চলে আসছে মানুষ। এটা রেলের দোষ না, এটা পাবলিকের দোষ, যে তারা ঠিকভাবে বাথরুম ইউজ করছে না। কেন ইউজ করছে না জানি না। তো আমাদের গাড়ি তো এসে গেছে প্রায় অনেকক্ষণ, এখন তো মোটামুটি 8:30টার কাছাকাছি হতে চললো। চলুন গাড়িতে উঠি। সকালে আজকে এখনো চাও খাওয়া হয়নি, চা করা, ব্রেকফাস্ট করা সবই রাস্তাতেই করবো। আর যদি রাস্তা মোটামুটি পাহাড়ি রাস্তা ক্লিয়ার থাকে, আশা করছি 3 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাবো। আমরা পার্কিং জোনে চলে এসেছি, আর আমাদের ড্রাইভার দাদাকেও পেয়ে গেছি। চলুন এবার গাড়িতে ওঠা যাক। আর এখন এখানকার ওয়েদার যদি বলেন, ওয়েদার বেশ ভালোই, খুব একটা গরমও না, আর বেশ মেঘলা মেঘলা ওয়েদার, বেশ ভালোই লাগছে। পাহাড়, সমুদ্র আর জঙ্গল, এই 3টের মধ্যেই সব সময় দেখেছি পাহাড়টাই যেন ভীষণভাবে আমাকে টানে। পাহাড়ে এলে একটা শান্তি অনুভব করি। তো অনেকটা আসার পর আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট এসে গেছে। আমরা এখন এসেছি পানবু ভিউ পয়েন্টে। আর চারপাশের অবস্থাটা দেখুন, মানে এই পেছন দিকটা পুরো একদম খাদ, কিন্তু এত ফগি কিচ্ছু দেখা যাচ্ছে না। আমি একটু ক্যামেরাটা ঘোরাচ্ছি, আপনারা চারপাশটা একটু দেখে নিন। দেখতে পাচ্ছেন কিচ্ছু দেখা যাচ্ছে, মানে পুরো মেঘ যেন মনে হচ্ছে ঠিক এইভাবে হাতের মুঠোয় ধরতে পারবো, এত সুন্দর লাগছে। ওই দূরে হয়তো দেখা যাচ্ছে না, ক্যামেরার লেন্সে আসছে না এতটা। ভিউটা শুধু দেখুন চারপাশে, কত সুন্দর লাগছে। আর এখন তো এরা ফটো সেশন করছে। আর ওখানটা একটু ফগটা ক্লিয়ার হয়েছে বলে দেখা যাচ্ছে।
এবার আমরা একটু ব্রেকফাস্ট করব, কারণ সকাল থেকে কিছুই খাওয়া হয়নি। আর এই রাস্তাটা এত ঘুরপাকের রাস্তা, মানে পুরোপুরি সবাই প্রায় মোটামুটি মাথা ঘুরে গেছে, এত গাও গোলাচ্ছে সবার। তো এখন একটু কিছু খেতে হবে। আর আপনারা যদি কাফের গাঁওতে আসেন অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন। আপনারা সঙ্গে থাকুন, এরপরে কোন জায়গায় যাচ্ছি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। মোমোটা জাস্ট অসাধারণ ছিল, একদম জুসি ছিল। আর এত সুন্দর মোমো আমার লাইফে এই প্রথমবার খেলাম, সত্যি বলছি। এখানে এলে অবশ্যই আপনারা ট্রাই করবেন। আমরা এখন এসেছি বোম্বাদারা ভিউ পয়েন্টে। চারপাশের ভিউটা শুধু দেখুন, বেশি কথা বলবো না, জাস্ট এনজয় করুন ভিউটা। কি অসাধারণ! আর সূর্যের আলোটা পুরো পাহাড়ের কোলে এসে পড়েছে। আর এখানে এই একটা হোমস্টে আছে ঠিক পাহাড়ের কোলে। দেখুন শুধু, এখান দিয়ে এই হোমস্টেতে থাকলে এখান দিয়ে পুরো সুন্দর এই বোম্বাদারার ভিউ পয়েন্টটা দেখা যাবে। হোমস্টেটার নাম সেরকম কিছু দেখতে পেলাম না, বোম্বাদারা ভিউ পয়েন্ট বলে সার্চ করবেন তাহলে হয়তো পেয়ে যাবেন এই জায়গাটা। পাহাড়ের কোলে এই হোমস্টেটা আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। আর এখানে এই দোলনা দেখে আমি তো আর লোভ সামলাতে পারলাম না, ছোটোবেলার স্মৃতি একটু তাই রোমন্থন করে নিলাম। স্ক্রিনে যে ফোন নাম্বারটা আসছে এটাতে আপনারা কন্ট্যাক্ট করে এখানে রুম বুক করতে পারবেন। অবশেষে আমরা চলে এলাম আমাদের হোমস্টেটায়। আর চলুন রুমটা আপনাদের দেখিয়ে দিই। যথেষ্ট বড়, ডাবল বেড দিয়েছে, মোটামুটি এখানে 4 জন মতন শুতে পারবে। তবে আমরা তো এই রুমে দুজনই থাকছি, আবার এপাশে একটা সিঙ্গেল বেডও আছে, মানে 5 জন হয়ে যাবে। মাঝখানে একটা সেন্টার টেবিল, আর বিছানাটা ভীষণ পরিষ্কার। এই হোমস্টেটা একদম নতুন, 7 মাস হলো মাত্র হয়েছে। আর বাইরেটা চলুন দেখি। উফ, ব্যালকনি থেকে ভিউটা তো দারুণ। এখানে এসে যা জানতে পারলাম, ওই যে দূরে এখন পুরো মেঘে ঢাকা, ওখান থেকে নাকি কাঞ্চনজঙ্ঘার ভিউটাও খুব সুন্দর দেখতে লাগে। এই রুমের সাথেই অ্যাটাচ টয়লেটটাও দেখিয়ে দিই, এটাও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। আর গিজারের ব্যবস্থাও আছে। পার ডে পার পারসন 4 বেলা খাওয়া দাওয়া নিয়ে 1200 টাকা করে পড়েছে। এবার একটু ফ্রেশ হয়ে নিই, তারপর লাঞ্চ করতে যাব। আজকে মেনুতে ছিল ডাল, স্কোয়াশের তরকারি, ডিমের কারি, ওদিকে পাঁপড় আর স্যালাড। একদম সিম্পল, পাহাড়ে এলে তো এরকম সিম্পল খাবারই খেতে হবে, এটা খুব নর্মাল ব্যাপার। পাহাড়ে এলে তো স্কোয়াশ খেতেই হবে। কিছুটা ওই লাউয়ের মতন খেতে। হোমস্টে থেকে যাওয়ার সময়তেই আমরা দেখেছি, ভাবলাম বিকেলে আসবো, কিন্তু এসে দেখছি এখনো বন্ধ। এটা মনে হয় খোলে না। আর ওঠার সময় অবস্থা খারাপ, যা খারাই রাস্তা। মনেস্ট্রিটা বেশ কিন্তু সুন্দর, ছোটোর মধ্যে। এই একটা হোমস্টে, একটুখানি ওপর মেন রাস্তা থেকে। যা খারাই রাস্তাগুলো। তবে পাহাড়ি রাস্তা এরকম সকালের দিকে হোক বা এরকম বিকালের দিকে হোক, হাঁটতে কিন্তু বেশ দারুণই লাগে। রাস্তাটা শুধু দেখুন, বাপরে বাপ। এটা দিয়ে আমরা উঠেছি, ওঠার সময় আর ব্লগ করতে পারিনি, পাটা চেপে পুরো নামতে হচ্ছে। আপনাদের আজকে এখন নিয়ে যাচ্ছি আরেকটা হোমস্টেতে, সেটা হচ্ছে গ্রিন ভ্যালি হোমস্টে। আসলে ওটাতেই আমাদের রুম বুক ছিল। তো ওনাদের যেহেতু গ্রাউন্ড ফ্লোরে আমাদের রুমগুলো বুক ছিল, তো বৃষ্টির কারণে এত জল উঠে গেছে রুমের মধ্যে, তার জন্য ওনারা বললো যে এখানে তো থাকাটা পসিবল হবে না, আর অন্যান্য রুমগুলো বুক হয়ে গেছে। তার জন্য ওনারাই আমাদের আরেকটা নতুন হোমস্টে সাজেস্ট করলো, মানে যেখানটায় আমরা এখন আছি। তা যেইটা
বুক করেছিলাম গ্রিন ভ্যালি হোমস্টে, ওটা কিন্তু সত্যিই খুব সুন্দর। চলুন সেটা এবং আপনাদের একটু ঘুরিয়ে আনি, কারণ আপনারা যদি আসেন ওটাতে কিন্তু থাকতে পারেন। এই সামনে যে ছোট্ট লাল রঙের বাড়িটা আছে, এটাই হচ্ছে ক্রেমাজন পকেরিন ভ্যালি। এটাতেই আমরা আছি। মাত্র 4টে রুম আছে, আর 4টেই বেশ ভালো। আর এর পাশ দিয়ে যে রাস্তাটা গেছে, রাস্তা দিয়ে সোজা গেলে গ্রিন ভ্যালি হোমস্টে। তবে রাস্তায় যেতে যেতে আরেকটা হোমস্টেও দেখতে পেলাম, তবে মনে হয় না পুরোটা যেতে পারবো, কারণ গোটা রাস্তাটায় কাদা আর জোকে ভর্তি, ওটা ভীষণ ভয় লাগে। তাই আমরা আবার আমাদের হোমস্টেতেই ব্যাক করলাম। আপনারা একটু গুগলে সার্চ করে নেবেন। সন্ধেবেলা টুকটাক একটু স্ন্যাক্স খাওয়া হয়েছিল, আর রাতে ডিনারে রুটি, ভাত, চিকেন, ডাল সবই ছিল। যে রুটি খাবে রুটি, যে ভাত খাবে ভাত। তো খাবার দাবার মোটামুটি হালকার মধ্যে বেশ ভালোই ছিল। আর কালকে আমরা লোকাল সাইট সিনগুলো করব, সেই ব্লগটাও খুব তাড়াতাড়ি আসবে, আপনারা অবশ্যই দেখবেন।